otherwise. নমস্কার, সকলকে স্বাগত ট্রাভেলার পাপুরাক নতুন ভিডিওতে। ঘড়িতে এখন সময় ঠিক রাত 8:30। ইন্ট্রো আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দুর্ভাগ্যবশত এইবার আমরা কোথায় যেতে চলেছি। যদি খুব সংক্ষেপে বলা হয়, এইবার আমরা ঠিক করেছিলাম যে আমাদের ড্রিম ডেস্টিনেশন লাচেনের গুডংমা লেক। প্ল্যানটা প্রায় দীর্ঘদিন ধরে আমরা ঠিক করছিলাম যে কোন দিন বেরোবো আর কোন দিন কি করতে হবে। তো হঠাৎই খবর পাওয়া যায় গৌডংমা যাওয়ার যে রাস্তা কিছুদিন আগে যে তৈরি হয়েছিল তারুমচু ব্রিজের ঠিক আগেই বিশাল ল্যান্ডস্লাইড হয়, বেশ কিছু পর্যটক আটকেও পড়ে। তো সেখানকার বিআরওর প্রচেষ্টায় তারা আবার ফেরত আসে। তো এগুলো শুনে একটু পাজেল হয়েছিল, কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা ছিল সেটা আমরা ঠিকঠাক রেখেছি। শুধু আমরা ডেস্টিনেশনটাকে চেঞ্জ করেছি, বাদবাকি রুটটা সেমই আছে। চুংথাং থেকে আমরা ডিভাইড হতাম, সেটা চুংথাং থেকে আমরা লাচুনের দিকে যাব। লাচুনের বেশ কিছু জিনিস দেখার আছে। ওয়েদার একদম তুষার, বরফাবৃত হয়ে আছে চারদিক। তো সেগুলোই দেখতে আমরা বেরিয়ে পড়বো আর কিছুক্ষণের মধ্যেই। আমার বাইক মানে আমার শিবা অলরেডি দাঁড়িয়ে আছে নিচে। আমাদের জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, আমরা দুজন রেডি হব, তারপর বেরিয়ে পড়বো আমাদের এই জার্নির জন্য। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে গিয়ে রাস্তায়। প্রথমেই সময় ঠিক এখন 9:20, এক্স্যাক্ট 9:20। বাড়ি থেকে জাস্ট 5 কিলোমিটার ডিস্টেন্সে এসে পৌঁছেছি। প্রথমে একটু যাব রাসবিহারিতে। এই সামনেই মায়ের মন্দির, আর মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করব আজকের আমাদের জার্নি। মই নামবে, কারণ এত লাগেজ নিয়ে আছি, আমি যাচ্ছি না। মায়ের আশীর্বাদ নিয়ে আমরা শুরু করলাম আজকের আমাদের জার্নির পালা। প্রথমেই বলি, আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। প্রত্যেকবার আমরা দিনের বেলায় আমাদের জার্নি স্টার্ট করি, কিন্তু এইবার আমরা একটু রাত্রিবেলা বেরোলাম। তার কিছু মূলত কারণ আছে। প্রথমত, যেহেতু এখন পশ্চিমবাংলার আর কিছুদিন বাদেই নির্বাচন, তো তার জন্য হাইওয়েতে মালদার ওসব সাইডে খবরে মাঝে মাঝেই দেখি যে রাস্তায় কোনো র্যালি বা যদি কোনো কিছু কার্যক্রম হয়ে থাকে, তো তার জন্য হয়তো সময়টা অনেকটাই লাগতে পারে। দ্বিতীয়ত, যেহেতু সময়টা এখন গরমকাল, মানে বৈশাখ মাস শুরু হল, গরমটা দিনের বেলা সেরকম টাইপেরই থাকে। ক্রস করছি বিদ্যাসাগর সেতু। এর আগেও যখন আমরা এই নর্থ বেঙ্গল গিয়েছি, তখন বেশিরভাগ সময় আমরা মধ্যমগ্রাম বারাসাত হয়ে আমরা কানেক্ট হয়েছি ন্যাশনাল হাইওয়ে 12। কিন্তু এইবার একটু অন্য রাস্তা দিয়ে যাব। আমরা এখান থেকে প্রথমে এই সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে আমরা যাব ডানকুনি টোল প্লাজার দিকে, আর সেখান থেকে আমরা ধরে নেব দিল্লি রোড, সোজা চলে যাব আমরা নবদ্বীপ সেতু ক্রস করে কৃষ্ণনগর। তো আজকের যে আমরা রাইড করব সেটা অ্যারাউন্ড 600 কিলোমিটারের মতো হবে, কিন্তু ওটাও শেষ নয়, আমরা আরও এগিয়ে যাব, কারণ আমাদের প্ল্যানটা একটু অন্যরকম আছে। আর দ্বিতীয়ত বলি, রাত্রিবেলা সেরকম টাইপের ভিডিও করতে পারবো না, কারণ অন্ধকারে লো লাইটের জন্য ফুটেজ ঠিকঠাক আসবে না। তবে যেখানে যেখানে আমরা দাঁড়াবো সেখানে সেখানে গিয়ে একবার আপডেট দেবো, বা সেখানে গিয়ে ভিডিও কন্টিনিউ করব।
ঘড়িতে এখন সময় ঠিক রাত 12টা। এইবারের জার্নিতে এইটা আমাদের একটা এক্সট্রা মানে অ্যাডভেঞ্চার বা এক্সপেরিমেন্ট বলতে পারো। যতবার শিলিগুড়ি গিয়েছি এই রাস্তা কোনোদিন আসিনি, তো যাই না আজকে কী মনে হলো এই রাস্তা দিয়ে আসলাম। স্ট্রেট দেখাচ্ছিল যে নবদ্বীপ সেতু, কিন্তু আরেকটা শর্টকাট দেখাচ্ছিল। যখন শর্টকাট ধরি আমরা, শর্টকাট ধরার পর আমরা এসে পৌঁছাই এই ঘাটে। এই ঘাটের নাম হচ্ছে গুপ্তিপাড়া শান্তিপুর ফেরিঘাট। হয়তো এখান থেকে ন্যাশনাল হাইওয়ে একটু তাড়াতাড়ি পৌঁছানো যাবে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই লঞ্চ দাঁড়িয়ে আছে, এই লঞ্চে করে আমাদের ওই পার হতে হবে, হুগলি নদী ক্রস করতে হবে, তারপরে কানেক্ট হতে হবে ন্যাশনাল হাইওয়ে 12-এর সাথে। আপাতত এখন খানিকক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত এই লঞ্চ ভর্তি হচ্ছে, চারদিকে অনেক গাড়ি এসে গেছে, আরও কিছু গাড়ি আসবে, তারপরেই ওদিকটা একবার দেখো। কত টাকা? 40। মাঝি 10 টাকা লাগে, 30 টাকা। এটা কখন যাবে? দাঁড়া যাবে। রাত ঠিক 12টা 11, আমরা চড়ছি ভেসেল। এদিকে সব গাড়িগুলো লোড হচ্ছে, আমার বাইক অলরেডি লোড হয়ে গেছে, মানে শিবা এসে উঠে গেছে। ও তেরি নড়ছে তো গাড়ি। আর এখানে মৌ বসে আছে। একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এরকম প্রথমবার আমাদের এই শিলিগুড়ি যাওয়ার জন্য আমরা এরকম একটা অভিজ্ঞতা অর্জন করছি যে এত রাত্রিবেলা ঠিক ওই পারটায় যাবো। চলো বসো বসো, বসো বসো বসো। ডান দিকে অলরেডি আমরা কানেক্ট হয়ে গেছি এতক্ষণ পর ন্যাশনাল হাইওয়ে 12। সামনে কৃষ্ণনগর, একটু ব্রেক নেওয়ার পালা, দেন আবার রাইট কন্টিনিউ করতে হবে, কারণ প্রায় অনেকটাই রাস্তা আমাদের কভার করতে হবে এই জার্নিতে। দেখা যাক। বাড়ি থেকে বেরিয়ে ঠিক 130 কিলোমিটার একটা ছোট্ট রাইড করে আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর। চারদিক দেখলে বুঝতেই পারছো কৃষ্ণনগরের কোন জায়গা এটা। শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। ঠিক আজকের আমাদের যে রাতের ডিনার সেটা এখানে করব। বাড়ি থেকে আমরা সব কিছু নিয়ে এসেছিলাম। ডিনারে আছে রুটি আর চিকেন কষা। বাড়ি থেকে আমরা মানে মৌ বানিয়ে এনেছিল রুটি আর চিকেন কষা। এটা দিয়ে হবে আজকের আমাদের রাতের ডিনার, তারপরেই বেরোবার পালা। আপাতত কমপ্লিট হলো আমাদের ডিনার, এবার বেরোবার পালা। অনেকক্ষণ এখানে রেস্ট নিয়েছি, অনেকক্ষণ সময় এখানে কাটিয়েছি, এবার এখান থেকে বেরোতে হবে আমাদেরকে। এখান থেকে ধুবুলি আর 12 কিলোমিটার। ডিনার করার পর এবার প্রায় অনেকটা এখন রাইড করার পালা, অনেকটা রাস্তা যেতে হবে। আপাতত কনসেন্ট্রেট করা যাক আমাদের এই রাইডের উপরে। গুড মর্নিং, গুড মর্নিং,
গুড মর্নিং। আজ 16ই এপ্রিল 2026। সকলকে সুপ্রভাত জানিয়ে কন্টিনিউ করছে আমাদের রাইড। আমরা এখন আছি পলসন্ডাতে। কাল ডিনার করার আগে পর্যন্ত আমরা আমাদের যে রাইডের টাইমিং সেটা একদম ঠিকঠাক আমরা মেনটেন করছিলাম, কিন্তু কৃষ্ণনগরে দাঁড়িয়ে যখন আমরা ডিনার করার পর থেকে প্রচণ্ড পরিমাণে আমাদের দুজনের ঘুম পায়। তার জন্য আমাদের রাইডের টাইমিং অনেক প্রবলেম হয়েছে। অনেক জায়গায় আমরা রেস্ট নিয়েছি, অনেক জায়গায় দাঁড়িয়েছি। একেই তো প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তারপর ঘুমানোর সিচুয়েশন নিয়ে রাইড করাটা অনেকটাই চাপের। তো তার জন্য আমরা অনেক জায়গায় দাঁড়াই। যখন একটু ভোরের আলো ফোটে তখন আমরা আবার আমাদের রাইড কন্টিনিউ করি। দেখে ফারাক্কা 80 কিলোমিটার দেখাচ্ছে, উমারপুর 34 কিলোমিটার। ঘড়িতে এখন সময় ঠিক সকাল 7টা। এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, ওখান থেকে আর ফারাক্কা যে ব্যারেজ আছে সেটা 20 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। তো একটু সকালবেলা এখানে এসে ফ্রেশ হয়ে নিলাম। সামনে পেট্রোল পাম্পের টয়লেট আছে, সেখানে ফ্রেশ হয়ে একটু স্নান টান করে হাত মুছে নিলাম। আর এখানে মেকআপ করছে, মেকআপ। মোটামুটি সব কিছুই আমাদের সাথে আছে। একটা কফি বানিয়েছি, কফি খেয়ে আমরা প্রত্যেকবার বলি যে এবার অনেকটা রাইড করতে হবে, কিন্তু খানিকক্ষণ বাদেই এই কোনো না কোনো বাহানা দিয়ে আমাদের দাঁড়াতে হয়। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, এরকম আনন্দ করতে করতে আমাদের রাইড চলতে থাকবে। পৌঁছাবো তো অবশ্যই। তো এখন একটু কফি খাওয়া যাক, তারপরে আবার যাত্রা কন্টিনিউ হবে। সামনে পাঞ্জিপাড়া রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে পাঞ্জিপাড়া রেলওয়ে স্টেশন। এর আগের বার যখন আমরা এসেছিলাম এই পাঞ্জিপাড়া থেকে আমরা ফুয়েল আপ করেছিলাম। এই সামনেই পেট্রোল পাম্পটা আছে, ওখান থেকে ফুয়েল আপ করেছিলাম। শেষমেশ অবশেষে হাজারো যুদ্ধের পর আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি। কিছুক্ষণ আগেই ক্রস করে আসলাম বাগডোগরা। আর এর আগে যখন এসেছিলাম, লাস্ট টাইম এই শিলিগুড়ি এসেছিলাম, তখন দেখেছিলাম যে এখানে কাজ চলছে, কিন্তু এবার আসার পর দেখলাম প্রায় অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো হয়তো বছর খানেকের মধ্যেই এই ফ্লাইওভারটা যদি ওয়ার্কিং কন্ডিশন হয়ে যায় তাহলে সেবক যাওয়া অনেকটা ইজিলি হয়ে যাবে এই শিলিগুড়ির জ্যাম কাটিয়ে। একটা লম্বা জ্যাম আপাতত ক্রস করে আমরা এবার কানেক্ট হব সেবক রোডে। আর সামনেই শিলিগুড়ির বেঙ্গল সাফারি, ঠিক এই সামনেটাই। যবে থেকে এই শিলিগুড়ি আসা ধরেছি বা শিলিগুড়ি আসতে শিখেছি এই 2 হুইলার নিয়ে, সেই দিন থেকে যখন প্রথমবার এই সেবক ফরেস্ট রোড বা মহানন্দা ফরেস্ট রোড ক্রস করি এই 2 হুইলার নিয়ে, সেই দিন থেকেই এই রাস্তার প্রতি একটা আলাদা ভালোবাসা। মানে এতটাই সুন্দর লাগে। দিনের বেলা একটা অন্যরকম ভাইব, আর এই সন্ধ্যার পরে ঠিক মনে হচ্ছে কোনো জঙ্গলে, মানে ডেন্স জঙ্গলে আমরা প্রবেশ করলাম। কিন্তু অনেকটাই ভালোবাসার জায়গা এই সেবক ফরেস্ট রোড বা মহানন্দা ফরেস্ট রোড। জয় মা, শক্তি মা।
তো আমরা ক্রস করলাম মা সেবকেশ্বরী কালীমাতার মন্দির, ঠিক আমার ডান হাতে। প্রত্যেকবার আসি, কিন্তু এবার যেহেতু অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেছে, তো তার জন্য এইবার আর মায়ের কাছে গেলাম না, দূরের থেকে মায়ের আশীর্বাদ নিলাম। মা যেন সকলের মঙ্গল করুক, সকলকে ভালো রাখুক, আর বিশেষ করে ভালো রাখুক এই পাহাড়কে। ধরো ওকে দেও না, লাপি এখন ছুটে আসবে, কই দেখো 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 দেখো, দাঁড়ো 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 দাঁড়ো, একজনকে দিয়ে দেবে, তো এদিকে তো। হায় হায়, হুম হুম, চলে 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 চলে, আর নেই নেই আর নেই, দেখো করো না, কোনো হাত পা দেখিও না। সময় এখন ঠিক রাত 10টা, জাস্ট আধ ঘন্টা হলো আমরা এসে পৌঁছালাম গ্যাংটকের যে হোটেল আমরা বুক করেছিলাম। কিরনে বাজার থেকে ওইখানে একটু দাঁড়িয়েছিলাম, যে অনেকক্ষণ ধরে কিছু খাইনি, তো তার জন্য কিছু ওখানে টিফিন টাইপের কিছু করব দেখে দাঁড়িয়েছিলাম। খাওয়া দাওয়া আমাদের শেষ হলো, বেরোবার সময় হালকা হালকা বৃষ্টি। তারপরে যত গ্যাংটকের দিকে আসছি তত বৃষ্টির পরিমাণ বেড়ে চলেছে। যখন আমরা গ্যাংটক পৌঁছালাম, আমাদের জিনিসপত্র, প্যান্ট, জ্যাকেট সব একদম ভিজে চুপচুপে হয়ে গেছে। কালকে বেরোবো, যদি না শোকায় তাহলে তো অবস্থা পুরো খারাপ হবে। তো এখন রাত্রে ডিনার করে রেস্ট নেবো। কালকে সকালে যদি ওয়েদার ভালো থাকে তাহলে তো বেরোতেই হবে, আর ওয়েদারের ওপর ডিপেন্ড করছে কি হবে না হবে। এখনো পর্যন্ত বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। জানলার পাশেই বসে আছি, দেখছি মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। লাস্ট মুহূর্তটুকু যেই রকম বৃষ্টিতে ভিজে আমাদেরকে রাইড করতে হয়েছে, এইটা প্রথমবার। রংপো ব্রিজ পার করার পর তো মুষলধারে বৃষ্টি, আর বেশি কিছু আজকের ভিডিওতে বলার নেই, একটু রেস্ট নেওয়ার পালা। কালকে ওয়েদার যেন ভালো থাকে, তার উপর অনেক আশাবাদী, এসব কিছু নিয়ে একটা টেনশন আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে কালকে এক নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট।